নমস্কার, আমি ডক্টর পল্লবিকা মণ্ডল। আমি সার্জিক্যাল অনকোলজিস্ট, পিয়ারলেস হসপিটালের সাথে যুক্ত। গল ব্লাডার ক্যান্সারের চিকিৎসা কিভাবে হয়? অনেক সময় আমরা দেখতে পাই যে যে পেশেন্টের গল স্টোন হয়েছে তাদের অপারেশন করতে গিয়ে আমরা দেখছি যে সেখানে ক্যান্সার থাকতে পারে। এটাকে আমরা ইনসিডেন্টালি ডিটেক্টেড গল ব্লাডার ক্যান্সার বলে জানি। এই ক্ষেত্রে অধিকাংশ সময়তেই তাদের র্যাডিক্যাল কোলিসিস্টেক্টমি করার কথা, মানে অপারেশনের দ্বারাই পুরো ক্যান্সারটা বাদ দেওয়া আর তার আশেপাশে যত লিম্ফ নোড আছে সেইটা বাদ দেওয়া। এই জিনিসটা আমরা সেই সেম সিটিংয়েই অধিকাংশ সময় করতে পারি। এইটা বেসিক্যালি একটা সেফ প্রসিজিওর, যেরকম গল ব্লাডার বাদ দেওয়ার প্রসিজিওর হয় ল্যাপ বা ওপেন কোলিসিস্টেক্টমি, এটা সেটারই একটা একটু বড় প্রসিজিওর। অনেক সময় আমরা এই জিনিসটা ল্যাপ কোলি বা ওপেন কোলি হয়ে যাওয়ার পরবর্তীকালে রিপোর্টে দেখতে পাই। তখন 6 সপ্তাহের ভিতরে এই কমপ্লিশন সার্জারিটা আমাদের করা উচিত। যদি স্টেজ 1, 2 বা 3 হয়, গল ব্লাডার ক্যান্সারের প্রাথমিক চিকিৎসার রাস্তা কিন্তু সার্জারি, তার সাথে আমরা কিমোথেরাপি ব্যবহার করি। কিন্তু যদি স্টেজ 4 হয় তখন কিন্তু এই রোগটা একটু ভয়াবহ হয়ে যায়, কারণ তখন এটা নির্মূল করার আমাদের হাতে আর কোনো উপায় থাকে না। তখন শুধু কিমোথেরাপির উপরেই আমাদের ট্রিটমেন্টটা বেস করতে হয়, যেখানে ক্যান্সারটা শুধু নিয়ন্ত্রণ হয়তো করা যেতে পারে, কিন্তু কোনো সময়তেই নির্মূল করা যাবে না। তো সেই জন্য গল ব্লাডার ক্যান্সারের চিকিৎসা যত তাড়াতাড়ি শুরু করা হবে ততই ভালো আউটকাম পাওয়া যাবে।